আসসালামু আলাইকুম ভাইয়া, পুরা কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমাদের বায়োলজি আড্ডার সাইকেল 2 এবং 3 লঞ্চিং ইভেন্টে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে আমরা চেষ্টা করব সাইকেল 2 এবং 3 তে তোমাদেরকে ঠিক কিভাবে পড়ানো হবে এবং সাইকেল 1 এর তুলনায় নতুন কি কি আপগ্রেড আসতেছে, নতুন কি কি ফিচার যুক্ত হচ্ছে সবকিছু সম্পর্কে ক্লিয়ার কাট একটা আইডিয়া দিতে। এবং পাশাপাশি যারা এতদিন আমাকে ইনবক্সে ইচ্ছামতো জ্বালাইছো যে ভাইয়া কম্বো অফার যেগুলো দিছিলেন সাইকেল 1 এ যারা ভর্তি আছে তাদের জন্য, যে সাইকেল 2 3 একসাথে কিনলে একটা ডিসকাউন্ট থাকবে, অথবা সবগুলা সাইকেল একসাথে কিনলে একটা বিশাল বড় ডিসকাউন্ট থাকবে। ওই অফারটা কাইন্ডলি আবারও দেন। তোমরা কিন্তু অনেকেই আমাকে ইনবক্সে রিকোয়েস্ট করতেছো, যে কারণে ভাইয়া ওই অফারটাও আমরা কিন্তু 10 তারিখ পর্যন্ত, আজকে এই ভিডিওটা যখন আপলোড হচ্ছে তখন 7 তারিখ, 7ই নভেম্বর 2025, আমি কিন্তু 10 তারিখ রাত 12টা পর্যন্ত সেম অফারটা আবারও দিচ্ছি। সো যারা যারা ভর্তি হওয়ার দ্রুত হয়ে যাও এই সাইকেল 2 এবং 3 তে, অথবা বাকি সবগুলা সাইকেলে, ঠিক আছে? সো ডিসকাউন্ট অফার বা কিভাবে নিতে হবে সেটা সম্পর্কে এই ভিডিওর লাস্টের দিকে কথাবার্তা বলবো। তার আগে চলো আমরা দেখে নেই যে আমাদের সাইকেল 2 এবং 3 তে কি কি আপগ্রেড আসতে চলছে, ঠিক আছে? আমরা তো সাইকেল 1 এ অনেক যত্ন করে চেষ্টা করছি ক্লাসগুলা করার জন্য, ঠিক না? কিন্তু সাইকেল 2 3 তে আরো অনেক অনেক ইন্টারেস্টিং ফিচার যুক্ত হচ্ছে, যেগুলা তোমরা যদি জানো আশা করি ইনশাআল্লাহ তোমাদের অনেক ভালো লাগবে। সো চলো আমরা একদম ক্লাসের শুরুতে চলে যাই। তারপর আমরা ওরিয়েন্টেশন ক্লাস, হ্যাঁ, এখান থেকে স্টার্ট করি। চলো আমরা প্রথমে যে জিনিসটা জানার চেষ্টা করব সেটা মানে এতদিন কি কি হয়েছে বা কি কি আমাদের কমপ্লিট হয়েছে সেগুলো সম্পর্কে হালকা একটু গ্লিমস দিয়ে তারপর আমরা আমাদের আজকের মেইন যে অংশ সেই অংশে চলে যাওয়ার চেষ্টা করব। সো ইতিমধ্যে আমরা সবাই জানি আশা করি যে আমাদের দুইটা বই বা দুইটা পেপার পড়তে হবে। একটা বায়োলজি ফার্স্ট পেপার, আর একটা বায়োলজি সেকেন্ড পেপার। সো এই যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এই দুইটা পেপার মিলিয়ে টোটাল আমাদের 12-12 24টার মতো চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। সো 24টা চ্যাপ্টার একটা কোর্সের আন্ডারে একজনের পক্ষে পড়ানো একটু আসলেই কষ্টকর, যে কারণে ভাইয়া কিন্তু এই 24টা চ্যাপ্টারকে 6টা সাইকেলে ভাগ করে পড়াচ্ছি বা 6টা পার্টে ভাগ করে পড়াচ্ছি। এতদিন আমরা যেই সাইকেলটা ক্লাস করছিলাম সেটা ছিল সাইকেল 1। সাইকেল 1 এ আমরা কি কি শেষ করছি? একদম জিরো বেসিক। আমি চিন্তা করে নিয়েছি ক্লাস যখন শুরু করছিলাম, একদম তোমার জিরো বেসিক, বায়োলজির জানো না তুমি, সেই অবস্থা থেকেও যাতে তোমার বেসিক অনেক স্ট্রং হইতে পারে সেরকম ভাবে প্রত্যেকটা ক্লাস কিন্তু ধরে ধরে নেওয়ার চেষ্টা করছি। এবং আমরা চেষ্টা করছি বায়োলজি ফার্স্ট পেপারের প্রথম দিকের 3টা অধ্যায় পড়াইতে। কি কি ছিল? কোষের গঠন, কোষ বিভাজন এবং অণুজীব। এই 3টা অধ্যায় আমরা চেষ্টা করছি একদম আগাগোড়া যা আছে সবকিছু ধরে ধরে তোমাদেরকে পড়াইতে, ঠিক আছে? সো আমাদের এই যে সাইকেল 1 যেটা কিনা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, সেই সাইকেল 1 এর মেইন ফোকাস কি ছিল? মেইন ফোকাস ছিল একদম জিরো বেসিক থেকে তোমার একদম স্ট্রং একটা ফাউন্ডেশন তৈরি করা। এখন আমরা নতুন যে মিশনে নামতেছি সেই মিশনটা সাইকেল 2 এবং সাইকেল 3। কোনো কলেজে আমি যে জিনিসটা দেখছি যে শুধুমাত্র বায়োলজি ফার্স্ট পেপার পড়াচ্ছে, আবার কোনো কলেজে বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই একসাথে পড়াচ্ছে। সো এই জন্য কারোরই যাতে পড়াশোনা থেমে না থাকে, আমরা যাতে একই সাথে বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই আগাইতে পারি, সেই জন্য সাইকেল 2 এবং 3 আজকে থেকে লঞ্চ হচ্ছে। আমরা অফিসিয়ালি আজকে থেকে সাইকেল 2 এবং 3 স্টার্ট করতেছি। সাইকেল 2 তে আমরা যা যা পড়াবো সেটা তোমাদের বায়োলজির সেকেন্ড পেপারের খুবই খুবই গুরুত্বপূর্ণ 4টা অধ্যায়। সেই 4টা অধ্যায় কি কি? 1 নম্বর যেটা সেটা প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, অর্থাৎ প্রথম অধ্যায়। 2 নম্বর হাইড্রা, ঘাস ফড়িং, রুই মাছ, ওই যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা। 3 নম্বর পরিপাক ও শোষণ, খাওয়া দাওয়া নিয়ে আমরা কথাবার্তা বলবো। এবং 4 নম্বর জিনতত্ত্ব ও বিবর্তন। এটা যদিও বইয়ের লাস্টের দিকের একটা অধ্যায়, বাট আমি চেষ্টা করছি সাইকেল 2 তে এমন সব অধ্যায় রাখতে যেই অধ্যায়গুলা সাইকেল 1 এর সাথে হালকা পাতলা রিলেটেড। আমরা কোষ বিভাজনে কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম, তারপর ক্রসিং ওভার, এই ভোগজীবীগুলো পড়ে আসছি। সো সেটার সাথে কিন্তু জিনতত্ত্ব বিবর্তনের মিল আছে। পাশাপাশি আমরা বিভিন্ন রকমের যে কোষ বিভাজন বা এগুলো নিয়ে যে পড়াশোনা করছি সেগুলো আমরা দেখবো যে প্রাণীর বিভিন্নতা, শ্রেণীবিন্যাস, তারপর প্রাণী পরিচিতি, এগুলোতে হালকা পাতলা লাগতেছে। এবং পাশাপাশি এই যে 4টা অধ্যায়, সেই 4টা অধ্যায় কেউ যদি অনেস্টলি ভালো করে কমপ্লিট করতে পারে, তোমাদের আগের বেচের যে ভাইয়াপুর আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো। জাস্ট এই যে 4টা অধ্যায়, সেই 4টা অধ্যায় কেউ যদি একদম ভালো করে কমপ্লিট করতে পারে, মোটামুটি বায়োলজির সেকেন্ড পেপারে এই 4টা অধ্যায় থেকে কিন্তু 3টা সিকিউ কমন পাওয়া পসিবল। 3টা সিকিউ এইচএসসি পরীক্ষায় 3টা সিকিউ কমন পাওয়া পসিবল। এরকম গুরুত্বপূর্ণ, মানে একদম এনার্জি প্যাকড যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোকে আমি রাখার চেষ্টা করছি সাইকেল 2 তে। অন্যদিকে সাইকেল 3 তে আমরা যেই জিনিসটা রাখার চেষ্টা করছি সেটা আমাদের
বুটানির পরবর্তী যে অধ্যায়গুলা মানে বায়োলজি ফার্স্ট পেপারের পরবর্তী যে অধ্যায়গুলা সে অধ্যায়গুলো কি কি? এক নম্বর হচ্ছে কোষ রসায়ন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং অনেক কিছু আসলে বোঝার আছে এখানে। মানে কলেজে হচ্ছে মাঝে মাঝে দেখা যায় যে কোষ রসায়ন অধ্যায়টাকে অনেক কঠিনভাবে পড়ানো হয়, বাট ভাইয়া চেষ্টা করব এই সাইকেল 3-তে কোষ রসায়ন অধ্যায়টাকে একদমই সহজ করে সুন্দর করে তোমাদেরকে বুঝাইতে, যাতে সাইকেল 3 এর এই কোষ রসায়ন অধ্যায়টা তুমি যখন পড়বা, ঠিক আছে, আমার সাথে যখন হচ্ছে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে তুমি যখন হচ্ছে কোষ রসায়ন পড়বা, তোমার কাছে যাতে একদমই সহজ লাগে। এবং পাশাপাশি হচ্ছে শৈবাল ও ছত্রাক, আমাদের অণুজীবের পরবর্তী অধ্যায়। অণুজীব অধ্যায়টা পড়তে পড়তে সাইকেল 1 আশা করি তোমরা অলরেডি জেনেই গেছো যে ঠিক কিভাবে যখন দুইটা শ্রেণী নিয়ে কথাবার্তা বলা হবে, ধরো আমরা অণুজীবী হচ্ছে ভাইরাস নিয়ে কথাবার্তা বলছি, আবার হচ্ছে ব্যাকটেরিয়া নিয়ে কথাবার্তা বলছি, সো এদের মাঝে কিভাবে তুলনা করে করে বিভিন্ন বৈশিষ্ট্য মনে রাখা যায় সেই টেকনিক কিন্তু তোমাদেরকে দেখাইছিলাম আমি। এবং সেই এক্সাক্ট সেম টেকনিক আমি শৈবাল ও ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এগুলোতে অ্যাপ্লাই করব। এবং বিগত বছর আসলে কি কি রকমের প্রশ্ন আসছে সেই প্রশ্ন ডিরেক্টলি তোমাদেরকে শো করে তারপর দেখানোর চেষ্টা করবো যে এখান থেকে কিভাবে হচ্ছে পড়তে হবে। আর দেখো লাস্টের দিকে কিছু মানে দুধ ভাত টাইপের হচ্ছে অধ্যায় আছে, উদ্ভিদ প্রজনন এবং হচ্ছে জীবের পরিবেশ বিস্তার এবং সংরক্ষণ, ঠিক আছে। সো এগুলো হচ্ছে আমরা মেইনলি এমসিকিউ টাইপের পড়াশোনা করব, এগুলো থেকে সাধারণত এমসিকিউ আসে। অর্থাৎ তোমার কলেজে ক্লাস শুরুর 5.5 থেকে 6 মাসের মধ্যে তোমার কি কি কমপ্লিট হয়ে যাচ্ছে দেখো। সাইকেল 1-এ আমরা 3টা অধ্যায় কমপ্লিট করছি। সাইকেল 1-এ বায়োলজি ফার্স্ট পেপারে 3টা অধ্যায় আমরা কমপ্লিট করছি। সাইকেল 2-তে ইনশাল্লাহ 4টা অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। সো 4-এ 3-এ 7টা অধ্যায়। আর সাইকেল 3-তে কয়টা অধ্যায়? 5টা অধ্যায়। এর ফলে কাহিনী কি হবে একটু চিন্তা করে দেখো। তোমার টোটাল হচ্ছে চ্যাপ্টার কয়টা আছে? বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে 24টা। টোটাল চ্যাপ্টার আছে 24টা। সেই 24টা চ্যাপ্টার থেকে আমাদের কিন্তু 12টা অধ্যায় শেষ হয়ে যাবে না? 12টা অধ্যায় কিন্তু শেষ হয়ে যাবে। সো দিস ইজ দ্য মোমেন্ট, যেখানে আমরা অন্যদের সবার তুলনায় 10 গুণ আগায় যাওয়ার সুযোগ পাবো। বাংলাদেশ অনেক ক্ষেত্রেই ক্রিকেটে ম্যাচ হারে, নট বিকজ সে হচ্ছে পাওয়ার প্লে তো অনেক খারাপ খেলছে, বা হচ্ছে তোমার লাস্ট মোমেন্টে গিয়ে জাকের আলী অনেক ভালো করে ব্যাটিং করতে পারছে না, সে কারণে না। বরঞ্চ অনেক বেশি তুমি যদি একটু ভালো করে ক্রিকেট এনথুজিয়াস্ট হয়ে থাকো, ভালো করে দেখবা যে মিডল ওভারে বাংলাদেশ ভালো খেলতে পারে না। মিডল ওভারে বাংলাদেশ একদমই ভালো খেলতে পারে না, কোনো অবস্থাতে ভালো খেলতে পারে না। এই কারণেই হচ্ছে ম্যাচ হারে। সো যখন হচ্ছে তোমাদের কলেজে ক্লাস শুরু হয়েছিল, সবার মাঝে দেখতে যে একটা চরম লেভেলের উদ্দীপনা কাজ করতেছে, উত্তেজনা কাজ করতেছে, উত্তেজিত 27 হয়ে গেছো তোমরা, ঠিক আছে। সবাই ছাপাই পড়ছিল কে কোন কোর্স করবে, কে কোন ক্লাস করবে, মানে পারলে হচ্ছে আজকেই হচ্ছে বুয়েটে চান্স পেয়ে ফেলে এরকম অবস্থা, ঠিক আছে, বা আজকেই হচ্ছে মেডিকেলে চান্স পেয়ে ফেলে। বাট এখন একটু সিম্পলি চিন্তা করো যে তোমার সাথে যে বন্ধু বান্ধব আছে সবার কিন্তু ওই উত্তেজনা আস্তে আস্তে একটু স্তিমিত হয়ে গেছে না? একটু কিন্তু স্তিমিত হয়ে গেছে। সো এখন দেখবা যে অনেকেই নানানভাবে ডিস্ট্রাক্টেড হয়ে যাবে। ডিস্ট্রাক্টেড না হয়ে এই মোমেন্টে তুমি যদি হচ্ছে ফোকাসটা ধরে রাখতে পারো, এবং নেক্সট 4 মাসের মাঝে অর্থাৎ ফেব্রুয়ারি মাঝে তুমি যদি এই যে অধ্যায়গুলো বলতেছি সেই অধ্যায়গুলো আমার সাথে ইনশাল্লাহ কমপ্লিট করতে পারো, তাহলে তুমি দেখো যে কলেজে ক্লাস শুরুর মাত্র 6 মাসের মাঝে কিন্তু তোমার হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে টোটাল 12টা অধ্যায় কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। 12টা অধ্যায় কমপ্লিট হয়ে যাবে, অর্ধেক সিলেবাস ইজ হাফ ডান, হাফ ওয়ার্ক ইজ অলরেডি ডান। নেক্সটে আমাদের খেলা কি হবে? নেক্সটে আমাদের খেলা হবে সেকেন্ড পেপার নিয়ে, ঠিক আছে, বুঝতে পারতেছো। ফার্স্ট পেপারে অনেকটা অংশ আমরা আগায় যাব, ফার্স্ট পেপারের অনেকটা অংশ কিন্তু 8টা অধ্যায় আমাদের শেষ, সেকেন্ড পেপারে 4টা অধ্যায় শেষ, ঠিক আছে। যেই 4টা অধ্যায় আমাদের শেষ সেগুলো থেকে বেশি বেশি সিকিউরিতে প্রশ্ন আসে। সো এইচএস এর জন্য কিন্তু আমরা অনেকটাই প্রিপেয়ার্ড। জাস্ট হচ্ছে এবার অ্যাডমিশনে যেহেতু আমাদের বাকি অংশগুলোও খেলতে হবে, সে কারণে হচ্ছে তখন আমরা গুরুত্ব দিয়ে পড়ানোর চেষ্টা করব বায়োলজি সেকেন্ড পেপারকে, সাইকেল 4 এবং 6-এ। তাহলে যে জিনিসটা হবে তখন কিন্তু কলেজেও গুরুত্ব দিবে হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপারকে। তোমরা যারা হচ্ছে এইচএসসি 26 ব্যাচের যারা তোমার বড় ভাই বোন কেউ যদি থাকে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, তাদের কলেজে কিন্তু এখন বেশি প্রেশার চলতেছে হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপার নিয়ে, বায়োলজি সেকেন্ড পেপার উপর কিন্তু বেশি প্রেশার চলতেছে। সো আমরা যদি ইনশাল্লাহ ফেব্রুয়ারির মাঝে আল্লাহ যদি রহমত দান করে ইনশাল্লাহ এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আমাদের এই সাইকেল 2 এবং 3 এর মাধ্যমে যদি ফার্স্ট পেপারটাকে আমরা অনেক টাকা নিতে পারি, পরবর্তীতে সেকেন্ড পেপার আমরা যখন হচ্ছে ধরবো তখন কিন্তু ফার্স্ট পেপারের লোডটা আমাদের থাকবে না, ঠিক আছে, বুঝতে পারতেছো। তখন কিন্তু বায়োলজি ফার্স্ট পেপারের লোডটা আর থাকবে না, এবং সেকেন্ড পেপার তখন কলেজেও গুরুত্ব দিয়ে পড়াবে, আমরাও গুরুত্ব সহকারে সাইকেল 4 এবং 6-এ পড়বো। ফলে কিন্তু কলেজের সাথে তাল মিলানোও সহজ হবে। পাশাপাশি এইচএসসির জন্য আমরা কিন্তু টেস্ট পরীক্ষার আগেই আমাদের যে মেইন টার্গেট, যে টেস্ট পরীক্ষার আগেই হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের 24টা অধ্যায় একদম সুপার ডুপার লেভেলে বেসিক ক্লিয়ার থেকে শুরু করে একদম হচ্ছে সিকিউ এমসিকিউ যা আছে সব কিছু ক্লিয়ার করে একদম হচ্ছে আগায় যাওয়া, ওই যে লক্ষ্য আছে সেই লক্ষ্য আমরা ইনশাল্লাহ অনেকটা কিন্তু অর্জন করতে পারবো। বোঝা গেল?
আশা করি হচ্ছে এই হিসাবটা মোটামুটি মিলাইতে পারলাম। এবার আসো সাইকেল 2 এবং 3 এর মেইন থিম কি। সাইকেল 1 এর মেইন থিম কি ছিল? সাইকেল 1 এর মেইন থিম ছিল যে তোমাকে যাতে জিরো বেসিক থেকে, একদম জিরো বেসিক তোমার, সেখান থেকে যাতে একটা ভালো ফাউন্ডেশন, ভালো একটা স্ট্রং বেসে যাতে তোমাকে নিয়ে যেতে পারি, ওইরকম গুরুত্ব দিয়ে ভাইয়া পড়ানোর চেষ্টা করছি। প্রত্যেকটা জিনিস আমার যা নলেজ আছে আমি চেষ্টা করছি তোমাকে কিন্তু ওই জিনিসটা শিখাই দিতে। কিওয়ার্ড টেকনিক কেমনে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে সিকিউ তুমি লিখবা, সিকিউ লেখার টেমপ্লেট পর্যন্ত দিয়ে দিছি। এমসিকিউতে কোন কোন লাইন ইম্পর্টেন্ট সেটার জন্য দাগানো বইয়ের একদম বেস্ট কপি তোমাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমার হচ্ছে কোনো ধরনের সমস্যা না হয়। সো জিরো বেসিক থাকলেও তুমি যাতে একদম বেস্টভাবে আগাইতে পারো, ওই চেষ্টাটা কিন্তু ভাইয়া করে গেছি সাইকেল 1-এ। সাইকেল 2 এবং 3-তে আমাদের মেইন থিম সেম থাকবে না। সাইকেল 2 এবং 3-তে আমাদের মেইন থিম সেম থাকবে না, ঠিক আছে। আমরা যদি এখনো ফাউন্ডেশন নিয়ে কাজ করে যাই, তাহলে যে জিনিসটা হবে যে অন্যদের তুলনায় আমরা আগাইতে পারবো না। এখনের সময়টা হচ্ছে আগায় যাওয়ার সময়। এখনের এই যে 4টা মাস, সেই 4টা মাস হচ্ছে আগায় যাওয়ার সময়। কলেজে বিভিন্নভাবে প্রেশার দিবে, প্রেশার দেখ, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা নিজেদের পড়াশোনাটা নিজেদের গতিতে হচ্ছে আগায় নিতে পারি, ঠিক আছে। সো এই সময়টাতে হচ্ছে আমরা কি করব, আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে বেসিক ওরিয়েন্টেড এবং টেকনিক বেস পড়াশোনা। টেকনিক বেস পড়াশোনা আমরা এই যে সাইকেল 2 এবং 3-তে যেই চ্যাপ্টারগুলো পড়াবো, ঠিক আছে, সাইকেল 2 এবং 3-তে যে চ্যাপ্টারগুলো পড়াবো সেগুলোর মাঝে অনেক বেশি হচ্ছে গ্যাস আছে, অনেক বেশি গ্যাস, ঠিক আছে। গ্যাস বেশি, কন্টেন্ট কম। গ্যাস বেশি, কন্টেন্ট কম, ঠিক আছে। দেখবা যে কিছু কন্টেন্ট ক্রিয়েটর বা কিছু টিচারও আসলে এই কাজটা করে। বেশি মোটিভেশন, ঠিক আছে, কাজের কাজ কিছু নাই, পড়াইতে পারে না ঘোড়ার ডিম, কিন্তু বেশি মোটিভেশন। আমার কথা হচ্ছে উল্টা। আমার কথা হচ্ছে তোমার কন্টেন্ট বেশি, কন্টেন্টটাকে তোমার জন্য সহজ করতে হবে, তাহলে তুমি অটোমেটিক্যালি পড়াশোনার প্রতি মোটিভেটেড ফিল করবে, ঠিক আছে। যেই জিনিস ইন্টারেস্টিং সেই জিনিসের প্রতি মানুষ কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে একটা আগ্রহ কিন্তু ফিল করে, ঠিক আছে। সো এই যে অধ্যায়গুলো আছে, এই যে অধ্যায়গুলো আছে, সেই অধ্যায়গুলোতে কি হয়, সেই অধ্যায়গুলোতে হচ্ছে কন্টেন্ট কম, গ্যাস বেশি, ঠিক আছে। দেখবো যে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসে বহুত আজাইরা কথাবার্তা, ঠিক আছে, পারলে পুরো এনসাইক্লোপিডিয়া তুলে দিছে, ঠিক আছে। কোন ফাইলামের ভিতরে কত সংখ্যক প্রজাতি আছে, কত সংখ্যক প্রাণী আছে, এগুলা তো হচ্ছে পরীক্ষাতে জীবনও আসবে না, এবং পাশাপাশি তোমারও এগুলো মনে রাখার তেমন কোনো স্কোপ নাই। এগুলো মনে রাখতে গেলে চুলটুল যা আছে সব পড়ে যাবে, ঠিক আছে। সো এই যে আজাইরা জিনিসগুলা প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসে আছে, সেগুলোকে আমরা অ্যাভয়েড করে আমরা চেষ্টা করব পিওর যে কন্টেন্ট, যেখান থেকে আমাদের অ্যাডমিশনে প্রশ্ন আসবে, যেখান থেকে আমাদের এইচএসতে প্রশ্ন আসবে, ঠিক আছে, সেই মানে একদম সলিড অংশগুলোতে ভালো করে ফোকাস দিয়ে টার্গেট ওরিয়েন্টেড একটা পড়াশোনা করতে, ঠিক আছে। অদরকারি 101টা জিনিস, ঠিক আছে, বেশি সময় লাগে লাগে পড়ার চেয়ে তুমি একদম মেইন যে দরকারি জিনিসগুলা সেগুলা বেশি সময় লাগায় পড়ো। মেইন দরকারি যে জিনিসগুলা কম জিনিস, ঠিক আছে, দরকারি 10টা জিনিস 101 ঘন্টা লাগায় জান প্রাণ দিয়ে পড়ো, ঠিক আছে, তাহলেই সাফল্য আসবে ইনশাল্লাহ, তাহলেই সাফল্য আসবে, ঠিক আছে। সো অদরকারি জিনিসে ফোকাস করার কোনো দরকার নাই, এটা সবসময় মনে রাখবা। অদরকারি জিনিস হচ্ছে মার্কেটিং এর জন্য, ঠিক আছে, কোর্স প্রমোশনের জন্য খুব সুন্দর লাগে, যে মডেল দেখাইতেছে আমি, বা হচ্ছে অমুক জিনিস নিয়ে হচ্ছে খুব গবেষণা করতে করতে আমি হচ্ছে পিএইচডি লেভেলের মানে জ্ঞান স্টুডেন্টকে দিয়ে দিলাম, এগুলো হচ্ছে নিজের জ্ঞান জাহির এবং অনেকটা হচ্ছে মার্কেটিং এর জন্য, ঠিক আছে। বাট তুমি মনে রাখবা যে তোমার এনার্জি লিমিটেড, তোমার টাইম লিমিটেড, তোমার কিন্তু হচ্ছে মানে একটা সময়ও লিমিটেশন আছে, সময়ের কিন্তু প্রচন্ড লিমিটেশন আছে, ঠিক আছে। এই কম সময়ে একদম লিমিটেড এনার্জি দিয়ে, লিমিটেড ইফোর্ট দিয়ে কিন্তু তোমাকে হচ্ছে তোমার সাফল্যটা অর্জন করতে হবে। তার জন্য আজাইরা জিনিসে বেশি সময় নষ্ট করা যাবে না, আজাইরা জিনিসে বেশি সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে। সো সাইকেল 2 এবং 3-তে নতুন কি কি থাকতেছে, আমাদের সাইকেল 1-এর তুলনায় সাইকেল 2 এবং 3-তে নতুন কি কি থাকতেছে আমরা মনে রাখবো যে আমরা বেসিক কভার করার চেষ্টা করব। যেখানে যে বেসিক লাগে ওটা ডেফিনেটলি ভাইয়া বুঝাবো, এটা না বুঝাইলে ভাইয়ের ভালো লাগে না, বুঝতে পারতেছো। সো এটা ডেফিনেটলি আমরা করব। প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যানালাইসিস করব, বিগত বছরে কিরকম ধরনের সিকিউ আসছে, ওই যে প্রশ্ন দেখে দেখে আমি যে সাইকেল 1-এ পড়াইতাম ওই কাজটা এখানেও করার চেষ্টা করব। প্রত্যেকটা ক্ষেত্রেই আমি চেষ্টা করব কোশ্চেন অ্যানালাইসিস করতে, সিকিউর কিছু টেমপ্লেট দিয়ে দিতে। আমি কিন্তু যখন হচ্ছে তোমাদেরকে সাইকেল 1-এ কোষঝিল্লি পড়াইছি, প্লাস্টিড পড়াইছি, মাইটোকন্ড্রিয়া পড়াইছি, তখন কিন্তু দেখাইছি যে ওগুলা থেকে সিকিউ আসলে বা সৃজনশীল আসলে কিরকম ভাবে পয়েন্ট আকারে তুমি লিখবা, ঠিক আছে, বা তোমার হচ্ছে স্টেপগুলো কিন্তু মোটামুটি একটু দেখাই দিছি, ঠিক আছে। এরপর হচ্ছে লাইটিক সাইকেল যখন আমি দেখাইছি চিত্র কিভাবে আঁকবা আমি কিন্তু দেখাই দিছি ওগুলা। সো এক্স্যাক্টলি তোমাকে সিকিউ লেখার টেমপ্লেটও আমি এখানে দিয়ে দিব, যে যদি হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন আসে তাহলে তুমি কিভাবে হচ্ছে গুছিয়ে লিখবা। এবং এই সাইকেলের বিশেষত্ব হচ্ছে এটা, এই যে দুইটা সাইকেল, সাইকেল 2 এবং 3, আমি কিন্তু বারবার বলে নিচ্ছি, সাইকেল 2 এবং 3-তে আমরা যেটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিব সেটা হচ্ছে টেকনিক, টেকনিক, টেকনিক। মনে রাখার কিছু অসাধারণ টেকনিক
ভাইয়া জানি, ভাইয়া ওরকম ভাবে মনে রাখতাম, ওই জিনিসগুলো তোমাদেরকে জান প্রাণ দিয়ে আমি চেষ্টা করব শেখাই দিতে। ঠিক আছে, যারা সাইকেল 2 এবং 3-তে আমার সাথে কন্টিনিউ করবা, ডেফিনেটলি কন্টিনিউ না করলেও কোনো সমস্যা নাই। তুমি হচ্ছে ফ্রি ক্লাস যখন আপলোড দিব তখনই বুঝে যাবা যে কিরকম ধরনের কন্টেন্ট সাইকেল 2 এবং 3-তে চলতেছে। ঠিক আছে, সো দেখো এরকম ভাবে হচ্ছে আমি কিন্তু সাইকেল 1-এ তোমাদেরকে পড়াইছিলাম। একটু সিম্পলি চিন্তা করো, যারা হচ্ছে সাইকেল 1 আমার সাথে ছিল, আমি কিন্তু এরকম ভাবে প্রশ্ন অ্যানালাইসিস করতাম। ঠিক আছে, যে এরকম ধরনের প্রশ্ন এই টপিকটা থেকে আসছে। দেখো আমাদের যে প্রথম যে অধ্যায়, ঠিক আছে, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, প্রথম যে অধ্যায়, সেই অধ্যায়ের মাঝে কত বগিচগি, কত গ্যাস টেস আছে। ঠিক আছে, এত গ্যাস যে এখানে ভিতরে আছে, পিওর কন্টেন্ট কিন্তু খুবই কম, পিওর কন্টেন্ট খুবই কম। এবং কিছু নির্দিষ্ট এলাকা আছে, নির্দিষ্ট কিছু এলাকা আছে যেখান থেকে প্রত্যেক বছর ঘুরে ফিরে প্রশ্ন আসে, প্রত্যেক বছর ওই এরিয়াগুলো থেকেই প্রশ্ন আসে। যেমন দেখো 2023 সালে চট্টগ্রাম বোর্ডে কি আসছে, দেখো চট্টগ্রাম বোর্ডে আসছে যে এটা হচ্ছে একটা প্রাণী, এটা হচ্ছে আরেকটা প্রাণী। ঠিক আছে, এই কমন স্টাইল দেখবো যে সব ক্ষেত্রে আসতেছে, সব ক্ষেত্রে আসতেছে। দুইটা পর্বে প্রাণী নিয়ে আলোচনা করা হবে এবং বলা হবে যে এদের মাঝে যে কোনো একজনের কথা বলা হবে যে এই যে পি, সে যেই তোমার পর্বটার অন্তর্গত, তার হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লেখো। তো আমাদেরকে বুঝতে হবে যে পি আসলে কোন পর্বের অন্তর্গত, কোন পর্বের প্রাণী। ঠিক আছে, এবং তার হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলা বা ইউনিক ফিচারগুলো সুন্দর করে হচ্ছে আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, একদম পয়েন্ট আকারে 1 2 3 এরকম করে হচ্ছে আমরা পয়েন্ট আকারে একদম শিখবো, যাতে হচ্ছে আমরা সুন্দর করে হচ্ছে মনে রাখতে পারি। সো প্রত্যেকটা যে পর্ব আছে, তোমরা মোটামুটি হচ্ছে কলেজে যারা বায়োলজি সেকেন্ড পেপার পড়তেছো অলরেডি জানো যে 9টার মতো পর্ব আছে। ঠিক আছে, পরিফেরা, নিউরিয়া, প্লাটিহেলমিনথিস, তারপর হচ্ছে নেমাটোডা, এরকম 9টার মতো পর্ব আছে। প্রত্যেকটা যে পর্ব, সেই পর্ব থেকে হচ্ছে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইউনিক ফিচার, ইউনিক ফিচার, ইউনিক ফিচার। ঠিক আছে, প্রত্যেকটা পর্বের কিছু অনন্য বৈশিষ্ট্য আছে এবং সেই অনন্য বৈশিষ্ট্যগুলো মনে রাখার কিছু টেকনিক আছে। ওই টেকনিকগুলো আমি ক্লাসে আলোচনা করব এবং দেখবা যে পরীক্ষাতে সুন্দর মতো এরকম একটা প্রশ্ন এসে গেছে। ঠিক আছে, তো দেখো উদ্দীপকের পি প্রাণীটিকে মাছ নামে জানলেও প্রকৃতপক্ষে আসলে মাছ না। পি প্রাণীটা কি? তারা মাছ। ঠিক আছে, সো তারা মাছকে আমরা মাছ হিসেবে জানলেও সে কিন্তু আসলে একাইনোডার্মাটার অন্তর্গত, একাইনোডার্মাটার অন্তর্গত। অন্যদিকে মাছ সাধারণত হচ্ছে করডাটা পর্বের অন্তর্গত, মাছ জিনিসটা হচ্ছে করডাটা পর্বের অন্তর্গত। উদ্দীপকের কিউ প্রাণীটি সংরক্ষণের গুরুত্ব বিশ্লেষণ করো। সমাজ বিজ্ঞানের প্রশ্ন আসছে, কিভাবে লিখতে হবে সেটাও কিন্তু আমি বলে দিই, এগুলা কিভাবে লিখতে হবে সেটাও কিন্তু আমি বলে দিই। আরেকটা প্রশ্ন দেখো, আরেকটা প্রশ্ন দেখো, আমি তোমাদেরকে দেখাইতেছি যে আসলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অসংখ্য এরিয়াতে গুরুত্ব দেওয়ার কিছু নাই, কিছু সিলেক্টিভ এরিয়া আছে, সেই এরিয়াগুলোতে জান প্রাণ লাগায় হচ্ছে তুমি পড়াশোনা করো, ইনশাল্লাহ ডেফিনেটলি হচ্ছে তোমার কভার হয়ে যাবে। ঠিক আছে, যেই জিনিস মনে রাখতে পারবে না বা তোমার কাজে লাগবে না, ওই জিনিস মনে রাখতে চেষ্টা করার দরকার নাই, মনে রাখতে চেষ্টা করার দরকার নেই, কারণ তোমার টাইম, ইফোর্ট এবং হচ্ছে অ্যাটেনশন, ফোকাস সবকিছুই লিমিটেড, সবকিছুই লিমিটেড। অনেক অনেক সাবজেক্ট নিয়ে ভাবতে হবে, শুধুমাত্র বায়োলজি তোমার লাইফ না, বায়োলজি ছাড়াও তো আরো অনেকগুলো সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমার A+ নিশ্চিত করতে হবে। সো নিজের টাইমকে ভ্যালু দিতে শিখুন। ঠিক আছে, সো প্রথম যে অধ্যায় প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, আমি একদম স্পষ্ট করে মানে একদম মুখে ওপেন তোমার হচ্ছে সাজেশন দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই সাজেশন ডেফিনেটলি তুমি হচ্ছে কমন পাবা। হয় আসবে যে কোনো একটা প্রাণী, যে কোনো একটা পর্ব, সেই পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য, সেই পর্বের এক পর্ব থেকে আরেক পর্বের মাঝে হচ্ছে কি কি উন্নত বৈশিষ্ট্য আছে, কোনটা উন্নত কোনটা অনুন্নত, এটার মাঝে পার্থক্য আসবে। অথবা আসবে হচ্ছে তোমার শ্রেণীবিন্যাসের যে ভিত্তিগুলো আছে, শ্রেণীবিন্যাসের ভিত্তি কোনগুলা, ও যে সিলোম, ভ্রূণস্তর, তারপর হচ্ছে তোমার নটোকর্ড, এগুলো কিন্তু আমাদের শ্রেণীবিন্যাসের ভিত্তি। সো কোনো একটা ভিত্তির ভিত্তিতে হচ্ছে এরকম ভাবে কিন্তু পার্থক্য আসবে। ঠিক আছে, সো এই যে দুইটা কোশ্চেন আমি দেখাইলাম, এই দুইটা কোশ্চেনের বাইরে এই যে চ্যাপ্টার 1, ঠিক আছে, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, সেই চ্যাপ্টার 1 থেকে আসলে মানে পড়ার মতো কিছুই নাই। অথচ অনেক ভাইয়া আমি দেখছি যে এই চ্যাপ্টার বহুত দিন মানে হচ্ছে কি বলবো যে অযথা জাস্ট হচ্ছে কোর্সে মার্কেটিং এর জন্য হচ্ছে বিভিন্ন জিনিস নিয়ে হচ্ছে আলোচনা করেই যাচ্ছে, করে যাচ্ছে, করে যাচ্ছে। তোমাকে কেউ কিন্তু জুওলজিস্ট বা হচ্ছে প্রাণীবিজ্ঞানী হইতে কেউ বলা নাই। ঠিক আছে, প্রাণীবিজ্ঞান নিয়ে এসে খুবই কম মানুষ হচ্ছে পড়াশোনা করবা। হ্যাঁ, সামনে হচ্ছে যারা হচ্ছে ভার্সিটিতে পড়াশোনা করবা, কিছু সংখ্যক মানুষ হয়তো বা জুওলজি নিয়ে পড়াশোনা করবা, কিন্তু বেশিরভাগই কিন্তু টার্গেট হচ্ছে কি মেডিকেল, বা হচ্ছে বেশিরভাগই টার্গেট হচ্ছে ধরো ভাইয়ার মতো ফার্মাসিস্ট হওয়া, বা হচ্ছে মাইক্রোবায়োলজিস্ট হওয়া, বা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ যাওয়া। সো এই যে সাবজেক্টগুলো আছে, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু মানে মেইন ফোকাসটা হচ্ছে মানুষের শরীর, মানুষের শরীর, মানব শারীরতত্ত্ব। সো পরিপাক এবং শোষণ থেকে বাকি যে এলাকাগুলো আছে সেগুলো নিয়ে তুমি সারাদিন পড়ে থাকো, কোনো সমস্যা নেই।
কিন্তু এই যে তোমার হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, এরপর হচ্ছে হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ, এগুলো নিয়ে মানে এত বেশি সময় কাটানোর হচ্ছে কিছু নাই, এত বেশি হচ্ছে সময় কাটানো, এত বেশি ফ্যাসিনেশনের কিছু নাই, ঠিক আছে। হাইড্রার মাছে হচ্ছে কি আছে না আছে সেগুলা পরীক্ষাতে আসার মতো যা যা ইম্পর্টেন্ট সেগুলো আমরা গুরুত্ব সহকারে একদম জিস্ট আকারে হচ্ছে পড়ার চেষ্টা করবো, ঠিক আছে। বেসিক বুঝবো কিন্তু ওগুলাকে ওইরকম ভাবে পড়ার চেষ্টা করবো। অন্যদিকে মানব শারীরিক তত্ত্ব, যেহেতু এটা হচ্ছে আমাদের ফিউচারে গেলেই কাজে লাগবে, আমি নিজে ফার্মাসিস্ট, আমি নিজে হচ্ছে পড়াশোনা করছি ফার্মেসি নিয়ে, ঠিক আছে, ওয়ান অফ দ্য টপ মোস্ট ডিমান্ডেড সাবজেক্ট ইন ভার্সিটি লাইফ। সো সেই সাবজেক্টে আমি দেখছি যে প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে মানব শারীরতত্ত্বটা নিয়ে আসতেছে, যে মানুষের শরীর নর্মাল কিভাবে কাজ করে, যখন রোগ অসুস্থ হয় তখন কিভাবে কাজ করে, কোনো একটা ওষুধ খেলে কিভাবে গিয়ে সেটা হচ্ছে সমাধান করতেছে, ঠিক আছে। সো গুরুত্ব বোঝার চেষ্টা করো, কোন মানে অধ্যায় হচ্ছে বেশি গুরুত্ব দিতে হবে, কোনটাতে কম গুরুত্ব দিতে হবে, এগুলো বোঝার চেষ্টা করুন। এই যে দেখো হাইড্রার অংশগুলো আমি অলরেডি পড়াই ফেলছি, ঠিক আছে। এই ক্লাসটা নেওয়ার আগেই কিন্তু আমি ওই ক্লাসগুলো হচ্ছে অলরেডি রেকর্ড করে ফেলছি, যাতে কোর্সের ক্লাস যখন শুরু হবে তোমরা যাতে একটা রেগুলারিটি মেনটেন করে দ্রুত ক্লাস পাইতে পারো, হাইড্রার অংশ আমি অলরেডি পড়াই ফেলছি। দেখো হাইড্রার অন্তর্গঠন ভাই হচ্ছে এরকম ভাবে চিত্র এঁকে কোনটা কিরকম ভাবে ইম্পর্টেন্ট সেই জিনিসটা কিন্তু সুন্দরভাবে দেখাই দিব, ঠিক আছে। ওই ক্লাসে কিন্তু দেখাই দিচ্ছি অলরেডি, এই ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড, ঠিক আছে। অলরেডি এই ক্লাসগুলো রেডি, জাস্ট ভর্তি হবা এবং ইনশাল্লাহ একটা সিকোয়েন্স মেনটেন করে সুন্দর করে হচ্ছে আমরা আগাবো, ঠিক আছে। এবং পাশাপাশি দেখো এমসিকিউ কিভাবে আসে, দেখো এমসিকিউ কিভাবে আসে। সিউডো কিন্তু ফেক, আমরা অলরেডি জানি সিউডো মানে হচ্ছে ফেক। তো ভ্রান্ত মানে কি, ভ্রান্ত মানে হচ্ছে সিউডো। সো সিউডো সিলোমেট কোনটা, সিউডো সিলোমেট হচ্ছে নেমাটোডা, ঠিক আছে। এরকম ভাবে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি একসাথে হচ্ছে বক্স আকারে তোমাকে পড়াবো। বক্স আকারে পড়াইলে সেই জিনিসটা ভুলে যাওয়ার চান্স অনেক কম তোমার, কারণ আমি একই রকম জিনিস একসাথে পড়াই দিচ্ছি, ঠিক আছে। তাহলে কিন্তু তোমার হচ্ছে ইজি হবে, ঠিক আছে, জিনিসটা হচ্ছে মনে রাখা ইজি হবে। এরপর দেখো দাগানো বই যে আমি নতুন দিয়েছি, দাগানো বইয়ের মাঝেও সব লাইন কিন্তু দাগানো না, ঠিক আছে। অনেকে হচ্ছে দাগানো যে শুরু করে একদম যা আছে আগাগোড়া সব দাগানো শুরু করে, যাতে তার যে বই সে বই থেকেই কমন আসছে এটা যাতে সে দাবি করতে পারে। বাট আমি ওই কাজ করি নাই, আমি ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিসের জন্য, অ্যানালাইসিস করছি ভালো করে। এরপর দেখো যে শ্রেণীবিন্যাসের ভিত্তি থেকে আমি একদম বেছে বেছে কিছু জিনিস দাগাইছি, এবং এটা থেকে প্রশ্ন আসবে মোটামুটি 100% ইনশাল্লাহ শিওর থাকতে পারো, ঠিক আছে। এগুলো তো অন্য প্ল্যাটফর্মও তোমাকে দিচ্ছে, তুমি বায়োলজি আড্ডাতে সাইকেল 2-3 কিনলে কি কি এক্সক্লুসিভ পাচ্ছ সেটা নিয়ে কথাবার্তা বলি। এক নম্বর কথা হচ্ছে বেটার 3D অ্যানিমেশন। আমি তোমাদের 3D অ্যানিমেশনের ব্যাপারে এতটাই সিরিয়াস যে দেখো আমি হচ্ছে এই ওয়েবসাইট বা এই সফটওয়্যারের হচ্ছে সাবস্ক্রিপশন বহুত আগেই নিয়েছিলাম, যেন তোমাদেরকে সবচেয়ে সুন্দরভাবে হচ্ছে বিভিন্ন যে ফিজিওলজিক্যাল জিনিসপাতি আছে, ঠিক আছে, আমাদের লিভার, আমাদের কিডনি, এগুলা যাতে হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট ভাবে হচ্ছে তোমাদেরকে দেখাইতে পারি, যেন শুধুমাত্র বই না, বইয়ের পাশাপাশি হচ্ছে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো যাতে তোমরা আরো দারুণভাবে হচ্ছে জানতে পারো, ঠিক আছে। সো দেখো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক এবং শোষণ নিয়ে আমরা যখন কথাবার্তা বলবো তখন এরকম 3D মডেল ইউজ করে ভাই দেখাবো যে কিভাবে ধরো হচ্ছে আমাদের এই যে কলিজা বা লিভার, সেই লিভারের ভিতর আসলে কি কি জিনিস থাকে, ঠিক আছে, এই যে বিভিন্ন জিনিস যে থাকতেছে সেগুলা কিভাবে থাকতেছে, বা হেপাটোসাইট জিনিসটা কোথায়, এতদিন যে আমরা পড়ছি যে হেপাটোসাইট, এগুলাই হচ্ছে হেপাটোসাইট, ঠিক আছে। এই যে ভিতরের দিকে যে অংশ, সেই অংশগুলোতে যে কোষগুলা সেগুলাকে বলা হয় হেপাটোসাইট, ঠিক আছে। সো এরকম অংশগুলো হচ্ছে আমি চেষ্টা করব যাতে তোমরা হচ্ছে বেটার ভাবে দেখতে পারো, সেজন্য হচ্ছে এই সফটওয়্যারটা আছেই। পাশাপাশি দেখো আরেকটা সফটওয়্যার আমি সাবস্ক্রিপশন নিছি, সেই সফটওয়্যারটাতে যেটা কথা সেটা হচ্ছে এটা হচ্ছে দেশি সফটওয়্যার আর কি, আমাদের বাংলাদেশের সফটওয়্যার। সো বাংলাদেশের সফটওয়্যার হওয়াতে সুবিধা সেটা হচ্ছে এই যে 3D কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো হচ্ছে তোমাদের সিলেবাস অনুযায়ী বুঝতে পারছো। বিদেশে তো ঠেকা পড়ে নাই কারো হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ এরকম সুন্দর করে হচ্ছে পড়াইতে। সো আমরা এখন দেখি যে এই যে ঘাসফড়িং আমরা পড়াবো, যে ঘাসফড়িং কলেজে পড়তে গেলে তোমার জান বাইরে যায়, বা কলেজের ক্লাস তুমি কিছুই বুঝো না, সেই ঘাসফড়িং গুলো আমরা চেষ্টা করবো এরকম ভাবে 3D অ্যানিমেশনে বা 3D মডেল দেখায়া তোমার হচ্ছে প্রত্যেকটা জিনিস এরকম ভেঙে ভেঙে দেখাইতে, ঠিক আছে। এবং বাংলা লেখা দেখে বুঝতে পারতেছো এই জিনিসগুলো হচ্ছে তোমাদের সিলেবাস অনুযায়ী হচ্ছে তৈরি করা। এটার 3D কন্টেন্টের সুবিধা হচ্ছে এটা হচ্ছে তোমাদের সিলেবাস অনুযায়ী তৈরি করা, ঠিক আছে। সো বেটার 3D কন্টেন্ট, তুমি সাইকেল 2 এবং 3 তে একদম 100% শিওর থাকো ইনশাল্লাহ আগের চেয়ে বেটার 3D অ্যানিমেশন তুমি দেখতে পাবা, ঠিক আছে, ক্লাসগুলোর সাথে সাথে যেখানে যে অ্যানিমেশন দরকার। এবং পাশাপাশি বায়োলজি আড্ডার স্পেশাল যে জিনিস যেটা কিনা অন্য প্ল্যাটফর্ম খুবই কম ইউজ করে, কিওয়ার্ড টেকনিক। সাইকেল 2 এবং 3 তে কিওয়ার্ড টেকনিক তার আসল জাদু দেখাবে, আমি কিন্তু আবার বলতেছি, ঠিক আছে। যখন হচ্ছে লিভার পড়তে যাবা বিভিন্ন কনফিউজিং ওয়ার্ড, ঠিক আছে, কি বলতেছিলাম দেখো,
এগুলো আগেও বলছি তোমাদেরকে, গ্লাইকোজেনেসিস, তারপর হচ্ছে তোমার গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে, গ্লাইকোজেনোলাইসিস, এরপর হচ্ছে তোমার গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস কোনটাতে আসলে কি কাহিনী হয়, কোনটাতে আসলে কি কাহিনী হয়, এটা তুমি যদি ম্যানুয়ালি মনে রাখতে যাও খুব কষ্ট হবে, খুব কষ্ট হবে। বাট আমি কিন্তু হচ্ছে কিওয়ার্ড টেকনিক অ্যাপ্লাই করে একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাই যে কোনো কিছু লাস্টে সিস থাকা মানে হচ্ছে প্রক্রিয়া, সিস থাকা মানে প্রক্রিয়া, সিস থাকা মানে প্রক্রিয়া, জেনেসিস হচ্ছে উৎপাদনের প্রক্রিয়া, লাইসিস হচ্ছে ভাঙনের প্রক্রিয়া, কি ভাঙতেছে কি উৎপাদন হচ্ছে, গ্লাইকোজেন তৈরি হচ্ছে গ্লাইকোজেনেসিসের মাধ্যমে, গ্লাইকোজেন ভেঙে যাচ্ছে গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে, গ্লুকোজ তৈরি হচ্ছে নতুন একটা উৎস থেকে, সেটাকে বলা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস এরকম ভাবে কিন্তু আমি কিওয়ার্ড টেকনিক অ্যাপ্লাই করে তোমাদেরকে কিন্তু শিখাইছি। সো কিওয়ার্ড টেকনিক তার আসল জাদু দেখাবে হচ্ছে সাইকেল 2 এবং 3 তে। পাশাপাশি আমরা কিন্তু আরো অনেক বেশি হচ্ছে সিকিউ লেখার যে টেমপ্লেট সেটা দেখতে পারবো, বেশ দাগানো বই তুমি পাচ্ছ, এবং কলেজে এক্সামে যে যে হচ্ছে সেমিস্টার পরীক্ষা হবে তোমাদের, সেই সেমিস্টার পরীক্ষাতে আসলে কি কি আসবে সেটা কিন্তু ক্লাসে হচ্ছে আমি বেস্ট সাজেশন প্রোভাইড করার মাধ্যমে তোমাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে। আসলে এত এত ফিচার বায়োলজিটাতে আমার গলা কিন্তু বসে যাচ্ছে। চলো চলো চলো, এরপর আসো আসো, আমাদের হচ্ছে সিকিউরিটি আপডেট আসছে। সিকিউরিটি আপডেট কি? সিকিউরিটি আপডেট হচ্ছে কেউ কিন্তু এখন থেকে আর অ্যাকাউন্ট শেয়ার করে ডাউনলোড করে বায়োলজি ডাটা কিন্তু কোর্স করতে পারবে না, ঠিক আছে। ক্লাস ডাউনলোড করা যায় বা হচ্ছে পাইরেসি করা যায়, ওইসব চিন্তা ভাবনা যাদের মাথায় আছে বায়োলজি ডাটা থেকে দূরে থাকো, ঠিক আছে। অন্য প্ল্যাটফর্ম দেখো, কোনো সমস্যা না, অন্য প্ল্যাটফর্মে যা মন চায় তা করো। বায়োলজি ডাটাতে হাত দিছো মানে তোমার প্রতিনিয়তই হচ্ছে সিকিউরিটি কিন্তু আমরা আপডেট করতেছি, এবং সামনে হচ্ছে আরেকটা আপডেট আনার মানে চিন্তা করতেছি আমরা। সেটা হচ্ছে অনেকটা নেটফ্লিক্সের মতো, মানে তুমি স্ক্রিন রেকর্ড করলেও স্ক্রিন রেকর্ড হচ্ছে তোমার ব্ল্যাক হয়ে যাবে আর কি, ঠিক আছে, স্ক্রিনটা রেকর্ড হবে না। সো অনেক অনেক সিকিউরিটি আপডেট নিয়ে আমি প্রতিনিয়ত কাজ করতেছি, এবং এই টেকনিক্যাল ফিচারগুলো আমার কাছে নিজের কাছে অনেক ভালো লাগে। ম্যাক্সিমাম 2টা ডিভাইস বা 2টা ব্রাউজার অ্যালাউড, এর বেশি ডিভাইস বা ব্রাউজারে তুমি যদি লগ ইন করতে চাও, ঠিক আছে, তাহলে কিন্তু এরকম লগ ইন রেস্ট্রিক্টেড হয়ে যাবে, লগ ইন রেস্ট্রিক্টেড হয়ে যাবে। সো যারা চিন্তা করতেছো কোর্স শেয়ার করে কিনবা বন্ধুর সাথে উপকার হবে, না, এটা বন্ধুর সাথে উপকার করা না বা বন্ধুর উপকার করা না। তুমি যে কাজটা করতেছো সেটা হচ্ছে তুমি আমাকে ঠকাচ্ছ, ঠিক আছে। আমি যে ক্লাসগুলো নিতেছি সেই ক্লাসগুলোর জন্য তোমার থেকে টাকা পাওয়া বা একটা ফি পাওয়া, এটা আমার হক, ঠিক আছে। সো ওই হক আদায় না করে তুমি অন্য বন্ধুকে উপকার করতে গিয়ে তার সাথে তুমি অ্যাকাউন্ট শেয়ার করবা, ঠিক আছে, ওই জিনিস কিন্তু কোনোভাবেই তোমার হচ্ছে অ্যাপ্লিকেবল না, ঠিক আছে, এই ক্ষেত্রে কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং পাশাপাশি হচ্ছে এই জিনিস কিন্তু করাও যাবে না, করতে গেলে তোমার নিজের অ্যাকাউন্ট হচ্ছে রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এরকম বহুত কাহিনী হয়েছে অলরেডি, কিন্তু প্রচুর মানুষের কিন্তু মানে সে কোর্স টাকা দিয়ে কিনছে, বাট যেই মাত্র বন্ধুর সাথে বা অন্য ডিভাইসে 2-3টা ডিভাইসে হচ্ছে সে লগ ইন করতে গেছে, লগ ইন রেস্ট্রিক্টেড, ঠিক আছে। সো লগ ইন রেস্ট্রিক্টেড হয়ে গেলে তখন যদি আমার সাথে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে, আমি হয়তো একবার সলভ করে দিব, বাট এরপর আবার যদি সেম প্রবলেম বা আবার যদি সেম মিস্টেক করো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি আর কোর্সে অ্যাক্সেস পাবা না, ঠিক আছে। সো খুবই সাবধান। এবং আমি তোমাদেরকে সবসময় বলি যে আমাদের ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার, আমাদের ওয়েবসাইটের জন্য পারফেক্ট ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। অন্য ব্রাউজার দিয়ে দেখতে গেলে দেখবা যে ক্লাস আটকাই যাচ্ছে বা কোনো একটা ঝামেলা হচ্ছে, কারণ প্রত্যেকটা ক্লাস হাইলি এনক্রিপ্টেড, ঠিক আছে। এবার আসো আমরা কোন কোন বার হচ্ছে ক্লাস নিব, কোন কোন বার ক্লাস নিব আমরা মনে রাখবো যে সাইকেল টু অর্থাৎ তোমার হচ্ছে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, প্রাণী পরিচিতি, শোষণ, তারপর হচ্ছে জিনতত্ত্ব এবং বিবর্তন, এগুলার যে ক্লাস সেটা হবে সপ্তাহে 2 দিন, শনিবার এবং বুধবার, এবং সময়টা হচ্ছে রাতের 10টা বাজে। শনিবার এবং বুধবার রাত 10টা বাজে আমরা হচ্ছে সাইকেল 2 এর ক্লাস নেব। এরপর হচ্ছে সাইকেল 3 এর ক্লাস কখন আসবে? সাইকেল 3 এর ক্লাস আসবে সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন, ঠিক আছে। যেহেতু 2টা সাইকেল আমাকে কন্টিনিউ করতে হবে, সো একজন মানুষের পক্ষে তো বুঝতে পারতেছো যে সপ্তাহে 6 দিনই যদি সে বিজি থাকে বা হচ্ছে, তাহলে সে কন্টেন্ট কখন বানাবে বা কখন হচ্ছে ক্লাস বেস্ট ভাবে হচ্ছে ডেলিভার করতে পারবে। সো এই জন্য হচ্ছে আমরা সপ্তাহে 2 দিন হচ্ছে আপাতত ক্লাস রাখতেছি, যদি সামনে দরকার হয় আমি ক্লাসের সংখ্যা আরো বাড়াবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। বাট আপাতত শনিবার এবং বুধবার হবে আমাদের সাইকেল 2 এর ক্লাস, অন্যদিকে রবিবার এবং বৃহস্পতিবার হবে হচ্ছে সাইকেল 3 এর ক্লাস। এবং সময়টা কখন? রাত 10টা বাজে। যারা হচ্ছে অলরেডি আমার কোর্স করছে, ক্লাস করছে, তারা জানে যে এই ভাইয়াটা আসলেই পরিশ্রম করে যত্ন করে হচ্ছে পড়ানোর চেষ্টা করে, সুতরাং তার সাথে থাকলেই আমার উপকার হবে। সো তারা অটোমেটিক্যালি কিন্তু পাগলের মতো ভর্তি হয়ে যায়, ঠিক আছে। সো সাইকেল 2 এবং 3 তুমি যদি একসাথে কিনে ফেলো, কম্বো অফার 1, এটা যদি তুমি নাও, তাহলে 2040 টাকার বদলে প্রত্যেকটা সাইকেলই হচ্ছে 1020 টাকা করে। সো 2040 টাকার বদলে তুমি মাত্র 1750 টাকায় কিনতে পারবা। যদি সাইকেল 2 এবং 3 একসাথে কিনো,
কম্বো এক অফারটা নাও, ঠিক আছে? অন্যদিকে আর একটা সুপার ডুপার অফার আছে, সেই অফারটা যদি নাও তাহলে তোমার অনেকটা টাকা সেভ হবে, ঠিক আছে? এবং এইচএসসি লাইফে এটার পর ইনশাল্লাহ বায়োলজির জন্য আর কোনো এক্সট্রা টাকা খরচ করতে হবে না। আমার কাছেই তুমি বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যা আছে এ টু জেড সব কিছু হচ্ছে কভার করতে পারবা। সেটা কি? সেটা হচ্ছে কম্বো অফার 2। কম্বো অফার 2-তে আমরা সাইকেল 2, 3, 4, 5, 6 বাকি যে 5টা সাইকেল আছে সেই 5টা সাইকেলকে একসাথে একটা প্যাকেজ আকারে দিচ্ছে। 5টা সাইকেলের রেগুলার ফি কত? প্রত্যেকটা সাইকেলে 1020 টাকা করে। সো 5100 টাকা হচ্ছে রেগুলার ফি। কিন্তু তুমি যদি একসাথে নাও, একসাথে যদি বাকি 5টা নিয়ে ফেলো তাহলে হচ্ছে মাত্র 3550 টাকায়, মানে 1500 টাকার ডিসকাউন্ট তুমি পাচ্ছ। সো 3550 টাকায় তুমি হচ্ছে বাকি সবগুলো সাইকেল নিয়ে ফেলতে পারবা, ঠিক আছে? এই কম্বো অফার 1 এবং 2 কিন্তু আমি কয়েকদিন আগেও দিছিলাম, যেখানে তোমাদের প্রায় 200-300 স্টুডেন্ট আমার অলরেডি ভর্তি হয়ে গেছে। সো তোমরা এরপরও হচ্ছে সাইকেল ওয়ানে যারা ছিল অনেকেই হচ্ছে আমাকে রিকোয়েস্ট করছো যে ভাইয়া কম্বো অফারটা মিস করে গেছে, আমাকে আবার হচ্ছে একটু কম্বো অফারে ভর্তির সুযোগ দেন। সো যেহেতু তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে বাকি সবাইকেই সুযোগ দেওয়া উচিত, ঠিক আছে? সো আমি একটা নির্দিষ্ট টাইমের জন্য 10 তারিখ রাত 12টা পর্যন্ত হচ্ছে এই কম্বো অফার 1 and 2 আবারও চালু করতেছি। যারা হচ্ছে ভর্তি হও নাই আগের বার, এবার ডেফিনেটলি ভর্তি হয়ে যাও। এরপর কিন্তু আর কম্বো অফার চলবে না। আমার অলরেডি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এমনিতেই হচ্ছে যে ইন্ডিভিজুয়াল সাইকেল সেগুলো এমনিতেই ভালো সেল হইতেছে, ঠিক আছে? এরকম না যে হচ্ছে কম্বো অফার দিয়ে দিয়ে বারবার সেল করতে হবে। সো 10 তারিখ রাত 12টা পর্যন্তই কিন্তু আমাদের এই কম্বো অফার চলবে, ঠিক আছে? এরপর কিন্তু আর কোনো অবস্থাতেই পার্সোনালি রিকোয়েস্ট করলেও কোনো লাভ হবে না, এবং পাশাপাশি হচ্ছে তুমি কিন্তু আর কখনোই হচ্ছে এই কম্বো অফার নিতে পারবে না, ঠিক আছে? সো কম্বো অফার কিন্তু 10ই নভেম্বর রাত 12টা পর্যন্ত, ঠিক আছে? এবং এই অফারটা কাদের জন্য? যারা অলরেডি সাইকেল ওয়ানে ভর্তি ছিল 1020 টাকা দিয়ে। সাইকেল ওয়ানে যারা অলরেডি 1020 টাকা দিয়ে ভর্তি ছিল তাদের জন্য হচ্ছে এই কম্বো অফার 1 এবং 2, ঠিক আছে? তোমরা হচ্ছে এই কম্বো অফার 1 এবং 2 নিতে পারবা, ঠিক আছে? নতুন কেউ যদি হচ্ছে এই ভিডিও দেখো এবং তুমি যদি চাও এই কম্বো অফারে পার্টিসিপেট করতে, তুমিও নিতে পারবা, কোনো সমস্যা নাই। বাট পার্থক্য হচ্ছে সাইকেল ওয়ানের ফিটা পুরোটা তোমাকে পে করতে হবে। সাইকেল ওয়ানের ফি ছিল 1020 টাকা, বাট তুমি 1000 টাকা পে করলেই হবে। সো আমরা তাহলে হচ্ছে কি করব, যারা হচ্ছে নতুন কেউ যদি হচ্ছে আমাদের এই কম্বো অফার নেয়, সো তোমার ক্ষেত্রে কিন্তু এই সাইকেল ওয়ানের ফিটা হচ্ছে এখানে অ্যাড হবে, ঠিক আছে? অর্থাৎ শুধু সাইকেল 1, 2, 3 যদি তুমি নাও তাহলে 2750 টাকা তুমি সেন্ড মানি করবা। আর যদি সবগুলো সাইকেল 6টা সাইকেল এই পর্যন্ত যা পড়াইছি এবং সামনে যা পড়াবো পুরো এইচএসসি লাইফের 24টা অধ্যায়, ঠিক আছে, সবগুলো যদি একসাথে নাও, সো সেক্ষেত্রে হচ্ছে 4550 টাকা তুমি সেন্ড মানি করবা। 4550 টাকা সেন্ড মানি করবা। কোন নাম্বারে ভাইয়া? নাম্বার হচ্ছে এটা 01635157417। এই নাম্বারটাই কিন্তু আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই বিকাশ নাম্বার, এটাই নগদ নাম্বার। এটাই কিন্তু আমাদের একমাত্র নাম্বার হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ সবকিছুর, ঠিক আছে? আরো অনেক নাম্বার আছে আমার, বাট এটা হচ্ছে আমাদের প্রাইমারি নাম্বার, ঠিক আছে? 01635157417। কম্বো অফারে যেগুলোর কথা বললাম সেগুলোর কোনোটাই কিন্তু ওয়েবসাইট থেকে তুমি নিতে পারবা না। ওয়েবসাইটে ওই সিস্টেম নাই। তোমাকে পার্সোনালি আমাদের এই নাম্বারে সেন্ড মানি করে হচ্ছে কিন্তু ভর্তি দিতে হবে, ঠিক আছে? আর দোকান থেকে যারা পাঠাবা তোমরা ইচ্ছা করলে হচ্ছে ক্যাশ ইন করতে পারবা, ঠিক আছে? আর এই কম্বো অফারটা চলবে হচ্ছে 10 তারিখ রাত 12টা পর্যন্ত। 10 তারিখ রাত 12টা পর্যন্ত। এরপর 1 মিনিট না, 10 তারিখ রাত 12টার মাঝেই তুমি ভর্তি হইলে হও, না হইলে নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আশা করি হচ্ছে ক্লিয়ার করতে পারছি আমি। এবং যারা হচ্ছে এই কম্বো 1 অথবা 2 নিবা, শুধুমাত্র যে প্রাইসে ডিসকাউন্ট পাচ্ছ তাই নয়, আরো বহুত কিছু আছে, ঠিক আছে? 10 তারিখ রাত 12টার মাঝে যারাই হচ্ছে আমাদের কম্বো অফার 1 অথবা কম্বো অফার 2 পারচেস করবা, তোমরা কিন্তু সাথে সাথে আমার কাছ থেকে হচ্ছে 6টার মতো গিফট পাবা। 6টার মতো গিফট পাবা, এবং প্রত্যেকটা গিফটই খুবই ইফেক্টিভ, খুবই কাজে লাগবে। দেখো গিফট হিসেবে তোমরা কি কি পাচ্ছ। যারা ইতিমধ্যেই কম্বো অফার আমাদের থেকে নিয়ে নিছে তারা কিন্তু অলরেডি এই 6টা গিফট পেয়ে গেছে। আর তোমরা যারা ভর্তি হবা তারাও কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে? কি কি পাচ্ছ? 1 নম্বর কথা হচ্ছে আমার কলেজ লাইফের যে নোট খাতা, আমি আব্দুল কাদের মোল্লা সিটি কলেজে পড়ছিলাম। সো দেখো এখানে আমার রোল নাম্বার, টোল নাম্বার সবকিছু লেখা আছে। কলেজ লাইফে এটা ভাইয়া হচ্ছে অনেক যত্ন করে এই নোট খাতাটা তৈরি করছিলাম। এই ফুল নোট খাতাতে আমার যত নলেজ, ঠিক আছে, অনেক কিছুই হচ্ছে আমি এখানে কিন্তু লিখে ফেলছি। সো এই ফুল নোট খাতাটা তুমি পেয়ে যাচ্ছ একদম ফ্রিতে যদি আমাদের কম্বো অফার 1 অথবা 2 তুমি পারচেস করো 10 তারিখ রাত 12টার মাঝে। আরেকটা গিফট যে তোমাকে দিচ্ছি সেটা হচ্ছে ক্যাম্বেল বায়োলজি। যারা কিনা বায়োলজি অলিম্পিয়াডে অংশ নাও, তোমরা কিন্তু এই বইটার সাথে অলরেডি পরিচিত। দেখো এটা হচ্ছে এমন একটা বই যে বইটা তুমি এক্সট্রা অনেক কিছু জানতে পারবা, এক্সট্রা অনেক কিছু জানার মতো আছে, ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার গিফট। 3 নাম্বার গিফট কি? একটা স্পেশাল বই যাদের টার্গেট মেডিকেল, তাদের জন্য একটা স্পেশাল বই।
এটা হচ্ছে অ্যাসপেক্ট মেডিবায়োলজি। অ্যাসপেক্ট সিরিজ আমার খুবই ফেভারিট। আমি নিজে যখন হচ্ছে স্টুডেন্ট ছিলাম তখন তাদের এই সিরিজ থেকে পড়াশোনা করতাম বা তাদের বই পড়াশোনা করতাম। সো এই বইটার কিছু অধ্যায়ের পিডিএফ, সম্পূর্ণ বইটা ডেফিনেটলি আমি দিতে পারবো না, বুঝতে পারতেছো। সম্পূর্ণ বই কখনোই আমি দিতে পারবো না এবং এটা টোটালি হচ্ছে আমার নীতি বিরুদ্ধ একটা কাজ। বাট এই বইটা যেহেতু আমি তোমার হচ্ছে এডিটের অংশে ছিলাম, এই যে দেখো এই বইটা যেহেতু আমি এডিট করছি এবং এই বইটার মাঝে যেহেতু হচ্ছে বিগত বছরে মেডিকেলের যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলা একসাথে পাওয়া যায়, সেই কারণে আমি সাইকেল 2 এবং 3-তে যে অধ্যায়গুলো পড়াবো সেই অধ্যায়ের মাঝে 3-4টা অধ্যায়ের এখানে হচ্ছে তোমার পেজগুলার ছবি বা পিডিএফ আছে, ঠিক আছে। সো এই অংশটাও তোমাকে কিন্তু একদম গিফট হিসেবে ফ্রিতে দিয়ে দিব। 4 নাম্বার যে গিফট তোমাকে দিব সেটা হচ্ছে জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন, ঠিক আছে। জিনতত্ত্ব এবং বিবর্তন আমার খুবই ফেভারিট একটা জিনিস এবং সেটার উপর আমার করা একটা এক্সক্লুসিভ নোট যেটার মাধ্যমে তুমি আসলে বুঝতে পারবা যে বায়োলজি আসলে কিভাবে নোট করতে হয়, কিভাবে ফিল করতে হয়, ঠিক আছে। এই নোটটা দেখলেই তুমি কিন্তু বুঝে যাবা যে আসলে কিভাবে হচ্ছে আমাদের জিন, লোকাস, এলিল, ঠিক আছে, হোমোজাইগাস, হেটেরোজাইগাস, ঠিক আছে, মেন্ডেলের সূত্র, এগুলো কিভাবে মনে রাখতে হবে সেই এক্সাক্ট ফরম্যাটটা হচ্ছে এখানে দিয়ে দিছি। 5 নাম্বার যে গিফট তোমাকে দিচ্ছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পরিপাক এবং শোষণ, যেটাও কিনা আমাদের হচ্ছে সাইকেল 2 এর একটা অধ্যায়। সেই অধ্যায়টার উপর একটা এক্সক্লুসিভ নোট, যেই নোটের মাঝে পরিপাক বলতে কি বোঝায়, ঠিক আছে, শোষণ বলতে কি বোঝায়, বিপাক বলতে কি বোঝায়, দেখবা যে একদম মজার, ঠিক আছে, সহজ ভাষায় হচ্ছে এখানে একটা নোট করা আছে। এই নোটটাও কিন্তু কলেজ লাইফে আমার করা নোট। সো ডেফিনেটলি এটা তোমার দারুণ কাজে লাগবে। এরপর এটাই শেষ নয়, 6 নাম্বার আরেকটা গিফট তোমাকে দিচ্ছি, সেটা হচ্ছে মিউটেশন অ্যান্ড ইভলিউশন। জিনতত্ত্ব এবং বিবর্তন পড়তেছি, সাথে সাথে কি আসে পড়ে, জিনের সাথে সাথে চলে আসে হচ্ছে মিউটেশনের কথা বা বিবর্তনের কথা চলে আসে। সো সেই যে মিউটেশন এবং বিবর্তন, এটা সম্পর্কে আরেকটা নোট খাতা তোমাকে দিচ্ছি। এই নোট খাতা থেকে তুমি আসলে বুঝতে পারবা যে বিবর্তন মানেই আমরা যে বলি যে হচ্ছে বানর থেকে মানুষ আসছে, এটা আসলে কোন চিন্তা ভাবনা থেকে হচ্ছে মানুষ সাধারণত বলে থাকে, ঠিক আছে। সো এটা তুমি একদম 100% কিন্তু ক্লিয়ার হয়ে যাবা। এই 6টা গিফট তুমি পেয়ে যাবা যদি তুমি হচ্ছে 10 তারিখ রাত 12টার আগে, ঠিক আছে, 10 তারিখ রাত 12টার আগে যদি হচ্ছে তুমি সাইকেল 2 এবং 3 এটা যদি একসাথে কিনে ফেলো কম্বো অফার একে, অথবা বাকি যতগুলো সাইকেল আছে সবগুলো যদি কম্বো অফার 2 এর আন্ডারে তুমি কিনে ফেলো, তাহলে প্রাইসে তো একটা হিউজ ডিসকাউন্ট আছে। এর সাথে সাথে এই 6টা এক্সক্লুসিভ নোট বা এক্সক্লুসিভ যে গিফট আছে সেই গিফটও তুমি কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। সো এই অফার মিস করাটা হবে টোটালি একটা বোকামি, আর কিছু না। এবং এই অফার কিন্তু 10 তারিখ রাত 12টা পর্যন্তই, এরপর কিন্তু আর কোনো অবস্থাতেই এই অফার ইলংগেট করা হবে না বা লম্বা করা হবে না, ঠিক আছে। আমার এই ডিসকাউন্ট দিয়ে বেচার কোনো ইচ্ছা নাই। এটা হচ্ছে আমি জাস্ট হচ্ছে তোমাদের রিকোয়েস্টের জন্য হচ্ছে দিচ্ছি। সো এই লিমিটেড টাইমের মাঝে যারা হচ্ছে ভর্তি হওয়ার দ্রুত ভর্তি হয়ে যাও এবং আশা করি ভাইয়ের সাথে তোমাদের সাইকেল 2, 3, 4, 5, 6 একদম এইচএসসি পর্যন্ত বা অ্যাডমিশন পর্যন্ত এই যে জার্নিটা সেটা খুবই সুন্দর হবে ইনশাল্লাহ। এবং আমরা বায়োলজি সবচেয়ে সেরাভাবে শিখবো এবং আমাদের হচ্ছে বায়োলজির প্রত্যেকটা জিনিস দারুণভাবে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। সো তোমাদের সবার জন্য অসংখ্য শুভকামনা, দেখা হবে তোমাদের প্রত্যেকের সাথে সাইকেল 2 এবং 3 এর কোর্সের ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।